হাই গাইস, আমি লিয়া আর তোমরা দেখছো অমিত লিয়া ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা আমার বিয়ের মেকওভারের ভিডিও। আমি বিয়ের প্রায় 1 বছর আগে থেকে ফেসবুক, ইউটিউবে মেকআপ আর্টিস্টদের অনেক ভিডিও দেখতেই থাকতাম। এভাবেই দেখতে দেখতে ভাবতাম আমার বিয়ের দিনে আমাকে সবচেয়ে সুন্দর করে কোন মেকআপ আর্টিস্ট মেকওভার দিতে পারবে। এখন থেকে প্রায় 10 মাস আগে আমার বিয়ের জন্য ডেট ঠিক হয়। তারপর তো ফেসবুক স্ক্রোল করে করে আমি আরো ভিডিও দেখতাম মেকআপ আর্টিস্টদের। এরকম ভাবেই ভিডিও দেখতে দেখতে একজন মেকআপ আর্টিস্টের মেকওভার আমার খুব পছন্দ হয় এবং তাকেই আমি আমার বিয়ের জন্য বুকিং করি। প্রায় 8-9 মাস আগে আমি তাকে বুকিং করি, মানে বিয়ের ডেট ঠিক হওয়ার প্রায় পরপরই। ডেট পাওয়া যাবে কি যাবে না সেই জন্য আমি প্রায় 8 মাস আগে ওনাকে হাফ অ্যাডভান্স দিয়ে বুকিং করে রেখেছিলাম যে উনি আমাকে বিয়ের দিন আর তার পর দিন মানে রিসেপশনের দিন দুদিনই আমার মেকওভার করে দেবেন। ব্রাইডাল মেকআপের অনেক রকম ভাগ আছে, যেমন স্টুডিও মেকআপ, মানে স্টুডিওতে গিয়ে মেকআপ করতে হবে, ম্যাকের প্রোডাক্টস দিয়ে মেকআপ, হুডা বিউটি, নার্স, অল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস দিয়ে মেকআপ, এরপর এয়ার ব্রাশ মেকআপ। তো আমি এই সবের মধ্যে ম্যাকের প্রোডাক্ট দিয়ে মেকআপটা চুজ করেছিলাম। এই ম্যাকের প্রোডাক্ট দিয়ে মেকওভারটার আমার কস্ট পড়েছিল 2 দিনের জন্য মোটামুটি 26,000 মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের মেকআপ বা মেকওভার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমার হেয়ার স্টাইল করতেও ওনারা শুরু করে দিয়েছেন, সেকশন করে নিয়ে ক্রিম্পিং করে নিয়েছেন। এরপর আস্তে আস্তে ওনারা চুলটাকে খোঁপা ধরনের হেয়ার স্টাইল করে দিয়েছেন। ওনারা 2 ধরনের গোলাপ ফুল আনিয়ে রাখতে বলেছিলেন, সাদা আর লাল গোলাপ ফুল। সেই সমস্ত ফুলের দায়িত্ব তোমাদের দাদা নিয়ে রেখেছিলেন এবং ফুলওয়ালাদেরও বলে রেখেছিলেন বিয়ের দিন আর রিসেপশনের দিন কোন কোন ফুল লাগবে। এরপর কত সুন্দরভাবে লাল গোলাপ ফুল দিয়ে আমার খোঁপাটাকে সাজিয়ে দিলেন। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তোমরা সবাই জানিও বিয়ের দিন আমাকে কেমন দেখতে লাগছিল। বিয়ের দিনের মেকওভারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, নিজেকে একদম অন্যরকমই লাগছিল। আমি নিজেকে চিনতেই পারছিলাম না। একটু আফসোস রয়ে গেছে যে বিয়ের দিনকে আমি মনের মতো করে অনেক ছবি তুলতে পারিনি। আমার মেকআপ করতে করতেই অনেক গেস্ট চলে এসেছিল, তাই আমাকে তাড়াতাড়ি করে ফটোশুট না করেই লজে চলে যেতে হয়েছিল। আর হ্যাঁ, নেক্সট দিন আমি লেহেঙ্গা পরেছিলাম, মানে রিসেপশনের দিন, এবং সেদিনকে ওরা আমাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। সেই ভিডিওটা তোমাদের সাথে আমি অন্য একটি ব্লগে শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও ভিডিওটিকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।